হেরে বাবাজিরা শোনো, দুনিয়ার সবচেয়ে বড় বিপদ হলো টেনশন। 1000 কোটি টাকার মালিক হইছো, কিন্তু টেনশন পেছন থেকে ছাড়ে না। টেনশনের কারণে চলা যায় না। টাকার অভাব নাই, কিন্তু টেনশনের অভাব নাই। ওই আরামায়েশের আসবাবের অভাব নাই, কিন্তু টেনশনের অভাব নাই। কিন্তু জান্নাত এমন জায়গা, সেই জায়গার মধ্যে কোনো টেনশন নাই। জান্নাতে মানুষ বুড়া হবে না, ওই মানুষের ধসের দিকে যাবে না, মানুষের শুধু উন্নতি হবে। এরে যুবকের দল, ও মুরাব্বি বাবাজিরা তাকাইয়া দেখো, এই দুনিয়ার মধ্যে যখন তুমি আমি আসলাম, ওই সময় তোমার আমার দেহটা কত সুন্দর ছিল। বয়স যত বাড়তেছে চামড়াটা ঘুষাইতেছে, বয়স যত বাড়তেছে ওই যে তোমার আমার চুলগুলো কালো ছিল, ওই চুলগুলো পাইকা যাইতেছে। বয়স বাড়তেছে, দাঁত লড়া শুরু হইতেছে। বয়স বাড়তেছে, হাতে পায়ে জোর পাও না। এ বাবাজিরা, মালিকের জান্নাত এমন আরাম, ওই জায়গার মধ্যে কোনো বয়স বাড়বে না, ওই জায়গায় কেউ বুড়া হবে না। ওই জায়গায় যত দিন যাইব তত আরো যুবক হবে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো যেই হালাতে গেল, ওই মানুষগুলোর হালাত আরো বড় উন্নতি হইব, তাদের হালাত বড় ভালো হবে। এর যুবকের দল, ও মুরাব্বি বাবাজিরা, এই জন্য মানুষকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিবেন। এক দল হলো জান্নাতে যাবে, আর এক দল হলো জাহান্নামে যাবে। যেই মানুষগুলো জান্নাতে যাক জাহান্নামে যাক, যে হালাতে যেদিকে যাক না কেন, সকলেই পুলসিরাত পাড়ি দিতে হবে। ঠিক কিনা জোরে গণ? পুলসিরাত হলো আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শাআর। তলোয়ারের চেয়েও বড় ধারালো, চুলের চেয়েও বড় চিকন। 15,000 বছরের রাস্তা। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পুলসিরাত হলো 15,000 বছরের রাস্তা। কয় দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, 15,000 বছর দৌড়াইয়া যতদূর পর্যন্ত যাইতে পারে, এই পুলসিরাত হলো এত বড় রাস্তা। এই পুলসিরাত সব মানুষ পার হবে। আল্লাহ বলেন, সবাই তোমরা পুলসিরাত পাড়ি দিবা। কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়া, এটা রবের ফয়সালা, পরিবর্তন হবে না। এখন যদি একজনে কয় যে আল্লাহ, আমি তো অমুক দলের মানুষ, আমারে আপনি একটু পুলসিরাতটা সারা এমনি পার করে দেন, কারণ এটা তো বড় চিকুন, বড় ধারালো, ধরনই নাই, কিচ্ছু নাই। এত চিকুন রাস্তা দিয়ে হাঁটা কঠিন না? দুনিয়ায় যেমন একটা চুলের উপরে যদি কাউকে হাঁটতে বলা হয়, মনে করেন চুলটা ছেড়বে না, শক্ত হয়ে থাকবে, হাঁটা কি সম্ভব? এই পুলসিরাতের উপর দিয়ে হাঁটতে হবে। আমল যার যেমন হবে, ওই মানুষটা তেমন ভাবে পার হবে। 3 ধরনের মানুষ পুলসিরাত পার হবে। অর্থাৎ যারা পুলসিরাত পাড়ি দিবে, তাদের মধ্যে আল্লাহ 3টা ভাগে বিভক্ত করবেন। 1 নম্বর হলো ফানাজিল মুসাল্লাম, নিরাপদে পুলসিরাত পার হয়ে যায়। 2 নম্বর হলো মাহদুশুল মুরসাল, নিরাপদে পুলসিরাত পার হইতে পারবে না, পুলসিরাত পাড়ি দিব, কিন্তু পুলসিরাতের নিচে যে কাটা কোটা আছে না, এই কাটাগুলো আইসা একটা একটা আসর দিতে থাকবে। ভিতরে নিচে আগুন, জাহান্নামের উপরে পুলসিরাত, নিচে আগুন জ্বলবে। আর ওই কাটাগুলো আইসা আইসা এক একটা মানুষকে একেবারে খামসি দিয়া দিয়া জাহান্নামে ফেলাইতে চাইবে। এই মানুষটা কোনো মতে পার হবে, কিন্তু এই কাটাগুলো আইসা এই মানুষটাকে এমন ভাবে আচর দিবে, একেবারে রক্তাক্ত হয়ে যাবে, গোশতগুলো ছিঁড়ে যাবে, শরীর দেহ থেকে রক্ত বের হবে। পুলসিরাত তো পার হবে, কিন্তু বড় ক্ষত বিক্ষত অবস্থায়, মাহদুশুল মুরসাল। আর 3 নম্বর যেই দল পুলসিরাত পার হবে, এরা হলো মাকদুসুন ফি নারি জাহান্নাম। ওই পুলসিরাত পাড়ি দিতে গিয়া
এই জাহান্নাম তলোয়ারের যে ধারালো, এর মধ্যে কাটা হইলা 2 ভাগ হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পৌঁছে যাবে। এ ভাই বড় কঠিন জায়গা হবে, বড় কঠিন জায়গা। 3 শ্রেণীর মানুষ, একদল নিরাপদে যাবে, আর একদল যাবে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর একদল একেবারে কাটা বইরা ওই পুলসিরাতের আগুনের নিচে আগুন আছে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ ব্রিজটা বানাবেন। বছরকে বছর মালিকের নাফরমানি করে, তারপর মালিক একবেলা খানাও বন্ধ করে, খানা দেয়। এটাই মালিকের নিজাম। ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। তো একদিন এক মেহমান আসছে, বুড়া মানুষ, আলেম, বুড়া মানুষের খুনখুনে বুড়া, 80 বছর ওভার। তো আইসে আল্লাহর কাছে পয়গম্বর দোয়া করছে, আল্লাহ মেহমান ছাড়া তো খাই না, আজকে মেহমান নাই, মেহমান পাঠাও। তো আল্লাহ মেহমান পাঠাইছে। যেই মেহমান আসার পরে ইব্রাহিম নবী কয় যে আপনি বিসমিল্লাহ করেন, তারপর খানা শুরু করেন। মেহমান কয় পারতাম না। কেন? কয় আমি বিসমিল্লাহ কম কেন, আমি তো আল্লাহ রে মানি না, আমি মুসলমানই না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী এই কথা শুনি না মাথাটা গরম হয়ে গেছে, যে জালেম, আল্লাহর রিজিক খাবি আর বিসমিল্লাহ বলবি না, যা তোর খাওয়ান লাগবে না, ভাগো এখান দিছে দাঁড়াইয়া। আল্লাহ সাথে সাথে ওহী পাঠাইছে, নবী আপনি এত রাগ করে ফেলাইলেন, মাত্র আপনার একটা কথা শুনে নাই, আর এই লোক তো 80 বছর যাবত আমার কথা শুনে না, আমি তো ওর উপর রাগ করি নাই, আমি তো 80 বছর ওর খানা বন্ধ করি নাই, আপনি তো মাত্র একবার শুই না আপনি ওর খানা বন্ধ করে দিলেন, আপনার কথা মানে না, এই জন্য আপনি তাড়াতাড়ি ওরে ডাক দেন, ডাইকে খানা খাওয়ান। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি গিয়া ওনাকে ডাকছে যে আসেন খানা খান। এখন ওই বুড়াই কয় কেন ডাকলেন, কেন তারাই না দিলেন, আপনি না কইলেন যে খানা দেবো না বিসমিল্লাহ না কইলে, আমি তো এখনো বিসমিল্লাহ বলবো না, তা আপনি আবার ডাকলেন কেন? কয় পরে কমো না, আগে খাও। কয় না আগে কই ডাকছি কেন জানো? ডাকছি হলো যেই মালিক তোমাকে রিজিক দেয়, ওই মালিক আমাকে বলছে তোমাকে ডাকতে। কেন? কয় মালিক বলছে তুমি 80 বছর নাফরমানি করো, তোমার এক বেলা খাবারও বন্ধ করে নাই, আর তুমি মাত্র আমার একটা কথা শোনো নাই, নাফরমানি করছো, আমি তোমার খানা বন্ধ করে দিছি, আল্লাহ অখুশি হয়ে গেছে, এজন্য তোমারে ডাকছি। কয় তাই নি? কয় হ্যাঁ। কয় তাহলে আগে তাড়াতাড়ি আমার কালিমা পড়ায় মুসলমান বানান, এরপর আমি খানা খাবো। এই মালিক সবার চেয়ে বড় আপন। আপনার আমার জন্য যেটা মঙ্গল, যেটা কল্যাণ, ওই ফয়সালাই আপনার আমার মালিক আপনার আমার জন্য করেন। যেটা অমঙ্গল, অকল্যাণ, ওটা কখনোই করেন না। এই মালিক বড় মুহাব্বতে, এই মৌতের মাধ্যমে এই মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এজন্য মৃত্যু এটা একটা পোল, একটা ব্রিজ, এর মাধ্যমে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই যেই মানুষটা জান্নাতি হবে, ওই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই মানুষটা হাসে, আর বাকি সব মানুষ কান্দে। যে জান্নাতে যাবে সে বলে যে তাড়াতাড়ি আমাকে দাফন করো, তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে ঢুকাও, আমাকে দাফন করতে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দাফন করো। তো ওই ফেরেশতারা তার অপেক্ষায় থাকে। কেন? আল্লাহর বন্ধু আসতেছে, একেবারে ঘর বাড়ি সাজাইয়া আহলান সাহলান জানানোর জন্য ফেরেশতারা অপেক্ষায় বসে থাকে। এই জান্নাতি বান্দা সে হাসে, সবাই কান্দে। আর এই মানুষটা যখন দুনিয়ায় আসছিল, তখন এই মানুষটা কাঁদছে, সবাই হাসছে, তাই না? ছোট বাচ্চা যখন আগমন করে কি করে? চিল্লায় না, কান্না করে। কান্না না করলে ডাক্তারে পাও জাগাইয়া ইচ্ছা মতো পিঠের মধ্যে থাবড়ায় যে কান্দে না কেন। যখন দুনিয়ায় আসছিল তখন সে কান্নাকাটি করছিল, আর দুনিয়ার সব মানুষ হাসছিল।
এই মানুষটাই যখন মারা যাবে, জান্নাতে যাবে, তখন সে মৃত্যুর সময় হাসবে, মৃত্যুর পরে হাসবে, আর সবাই তার জন্য কাঁদতে থাকবে। এজন্যই বলা হয়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মানুষটা যখন জান্নাতে যাবে, কবরে যাবে, কবরে গিয়ে দিবে একটা ঘুম, আল্লাহর নাজ ও নিয়ামত পাইয়া এমন ঘুম দিবে, যেই ঘুমের কারণে বান্দা একেবারে যখন ওই সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম, তখন তার ঘুম ভাঙবে, আর তখন বলবে মান বাসানা মিন মারকাদিনা, হায় হায়, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো, আমরা তো বড় আরামে ঘুমাইছিলাম। কিন্তু আরেকটা মানুষ যখন যে জাহান্নামী হবে, ওই জাহান্নামী মানুষটা যখন জাহান্নামে যাবে, হ্যাঁ, তখন ওই জাহান্নামী মানুষটাও মারা যাওয়ার পরে ও এমন চিল্লাবে, এমন ভাবে কাঁদতে থাকবে যে এই চিল্লানি যদি মানুষ শুনতো, তাহলে মানুষ সব পাগল হয়ে যাইত, ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যাইত, এবং তাকে দাফন করা বন্ধ করে দিত। কারণ সে এত চিল্লাইতেছে, এত কাঁদতেছে, এত বিকট আওয়াজ করতেছে। যদি মানুষ এইটা জানতো, তাহলে মানুষ এই ভয়ের কারণে তাকে দাফন করত না এবং দুনিয়া ছাইরে দিত মানুষ। এরে ভাই, কিন্তু আমরা শুনি না। ওই কবরে যাওয়ার পর এই জাহান্নামী মানুষটাও কবরে ঘুম দিবে, যখন সিংহায় ফুৎকার দিবে, তখন ঘুম থেকে জায়গা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কোন মানুষটা আমাকে ঘুম থেকে জাগাইলো, ঘুম থেকে কেন জাগাইলা, আমার ধ্বংস, আমাকে তোমরা কেন ঘুম থেকে জাগ্রত করলা। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামীরা কবরে যাওয়ার পরে তো ঘুমাবে না, কিন্তু এই জাহান্নামী মানুষটা কেন বলল আমাকে ঘুম থেকে তোমরা কেন জাগাইলা? এই আয়াতের তাফসীরের মধ্যে তারা বলেন, আসলে জাহান্নামী মানুষটা ওই কবরের মধ্যে ঘুমায় নাই, ওই কবরের মধ্যে তার আযাব হইতেছিল। কিন্তু কবরের আযাব যেমন হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, ওই হাসরের ময়দানের আযাব তার জন্য বড় ভয়াবহ মনে হবে। হাসরের ময়দানের আযাব তার জন্য বড় ভয়ঙ্কর। ওই জাহান্নাম যখন বান্দা দর্শন করবে, জাহান্নামের আযাব যখন দেখবে, তখন ওই বান্দা চিন্তা করবে, এই জাহান্নামের আযাবের তুলনায় আমার কবরে তো আমি ঘুমাইয়াছিলাম, আমার কবরটা তো বড় আরামদায়ক ছিল, কেমন যেন আমি কবরের মধ্যে ঘুমাইয়াছিলাম। ওই মানুষগুলো কবরে ঘুমাইব না, যেই মানুষগুলো জাহান্নামে যাবে, ওই মানুষগুলো কবরের মধ্যে ঘুমাবে না। তবে কেন তাদেরকে বলা হলো কবর থেকে ওঠার পর কেন তারা বলবে হায় আফসোস, ধ্বংস আমাদের, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? হে বাবাজিরা, ওই জাহান্নামী মানুষগুলো কবরের মধ্যে যে আযাবের মধ্যে থাকবে, এর তুলনায় হাসরের ময়দানের আযাব বড় ভয়াবহ। কবরের আযাবের তুলনায় ওই জাহান্নামের আযাবটা বড় ভয়াবহ। ওই মানুষটা কবরকে তুলনায় মনে করবে সে ঘুমাইয়াছিল, কিন্তু ঘুমায় নাই, কবরের মধ্যেও বান্দা আযাবের মধ্যে ছিল। এই যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এক ধরনের মানুষ বাস্তবেই কবরে ঘুমাইব, আর এক ধরনের মানুষ কবরের মধ্যে ঘুমাবে না। ওই মানুষটা কবরের মধ্যে শাস্তি পাবে, কিন্তু জাহান্নামের আযাব যখন বান্দা দেখতে থাকবে, জাহান্নামের আযাব দেখা ওই কবরকে তার কাছে ঘুমের মতো মনে হবে। হেরে যুবকের দল, ওই কবর বড় মারাত্মক, বড় ভয়াবহ জায়গা। ওই কবরের মধ্যে কেমনে থাকবা? হে পর্দার অন্তরালের মা, ওই কবরের মধ্যে তো কোনো বিছানা নাই, তোমার
তোমার ঘরের মধ্যে কত দামি দামি বিছানা, কিন্তু ওই কবরের মধ্যে বিছানা নাই। তোমার ঘরে কত দামি দামি খাট, ওই কবরের মধ্যে কোনো খাট তুমি পাবা না। যতই বড় লোক হও না কেন, ওই তোমার কবরটা হবে রে বাবা মাটির ঘর। ডানে মানে মাটি, বামে মাটি, উপরেও মাটি, তোমার নিচেও মাটি রে বাবা। হেরে যুবকের দল, তুমি তো চিন্তা করছো এখন আমার কবরে যাওয়ার সময় হয় নাই, এখন আমার মারা যাওয়ার সময় হয় নাই। আল্লাহর কসম হেরে যুবক, ওই যে 5 তারিখের দিকে তাকাইয়া দেখো, 5ই আগস্ট কত তোমার মতো যুবক এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলো? ওই যুবকগুলা কিন্তু জানতো না যে আমাদের বিদায় নিতে হবে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই যুবকগুলা জানতো না পুলিশের গুলি তাদের জীবনটা কেড়ে নিবে। হে পর্দার অন্তরালের মা গো, ও যুবতী বোন, তোমারও তো জানা নাই কোন টাইমে যেন তুমি দুনিয়া থেকে বিদায় হও। ওই মাটির ঘরে তোমাকে ঘুমাইতে হবে, ওই মাটির ঘর পোকামাকড়ের ঘর। হে বাবা, ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা। যেই মানুষটা জাহান্নামী হবে, ওই মানুষটাকে বড় কঠিন চাপ দিবে, এমন চিৎকার দিব যদি মানুষ শুনতে পাইতো, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এর চিৎকারের আওয়াজ চলে যাইতো। একটা মানুষও বাবা টের পায় না। কেন আল্লাহ টের পাইতে দেয় না? দুনিয়া পরীক্ষার জায়গা, এই পরীক্ষার জায়গায় যদি আল্লাহ সব জানাইয়া দেয়, তাহলে তো পরীক্ষার জায়গা হলো না। ও বাবাজিরা শোনো, ওই যেই কবরের মধ্যে তুমি থাকবা, ওই কবরে তোমাকে পোকামাকড়ে খাবে রে বাবা, পিঁপড়ায় খাবে। পিঁপড়াটাকে তাড়ানোর কোনো ক্ষমতা নাই। ওই তোমার চোখের পানিগুলো গলে গলে বের হয়ে যাবে, চোখটা গলে যাবে, চোখের পানিগুলো সাইড দিয়া বেয়ে বেয়ে পড়বে। পিঁপড়ায় খাইব যুবক, পল্লায় খাইব ইন্দুরে, তোমার দেহটা চাবাইয়া চাবাইয়া খাইব। ওই গর্ত বানাইয়া তোমার কবরের মধ্যে ইঁদুরটা যাবে, ওই ইঁদুরটা তোমার দেহগুলা চাবাইব, তোমার গোশতগুলা চাবাবে। তোমার পেটের মধ্যে গর্ত বানাইয়া ওই ইঁদুরটা তোমার পেটের মধ্যে ঢুকে যাইব। হে বাবা, তুমি বড় অসহায়, তোমার কিছুই করার নাই, কিছুই বলার নাই, কিছুই তুমি করতে পারবা না রে যুবক। এই দুনিয়ায় অহংকার কইরা লাভ নাই, এই দুনিয়ায় দাপট দেখাইয়া লাভ নাই, এই দুনিয়ায় মারামারি কইরা লাভ নাই, এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই। যখন তুমি মারা যাইবা, তোমার ব্যাংকে যদি 5 কোটি টাকাও রাইখা যাও, হে বাবারা ভালো করে শোনো, 1টা টাকাও তোমার কবরে যাবে না, 1টা টাকাও তোমার কবরে দিব না। ওই কবরে যখন তুমি যাবা, ও পর্দার অন্তরালের মা, ওই তোমার দামি দামি শাড়ি আছে, দামি দামি শাড়িগুলো আলমারির মধ্যে আছে, একটা শাড়িও তোমার সাথে দিবে না। 40-50 ভরি স্বর্ণর অলংকার, এগুলো তোমার ঘরের মধ্যে রাখা আছে, ব্যাংকের মধ্যে রাখা আছে। ওরে পর্দার অন্তরালের মা গো, যখন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, একটা অলংকারও তোমার সাথে কেউ দিবে না, দামি দামি পোশাকগুলো দিবে না, ওই যে তোমার দামি দামি আসবাবপত্র তোমার সাথে কবরে দিবে না। দুনিয়ায় যেমন আসলা খালি হাত, ওই কবরেও তেমন চাইবা খালি হাত। এর পর্দার আড়ালের মা, এর যুবক, ওই তোমার দামি দামি মোবাইল তোমার কবরে দিবে না, তোমার দামি দামি আসবাবপত্র তোমার কবরে যাবে না। ওই কবরে তুমি একাই যাবা। ওই কবরে কেমনে যাবা? কয় দুনিয়ায় যেমন আগমন করলা খালি হাত, দুনিয়ায় যখন আসছিলা একটা অ্যাকাউন্টও তোমার ছিল না, দুনিয়ায় যখন আসছিলা ব্যাংকে একটা পয়সাও তোমার ছিল না, 1টা টাকার মালিকও তুমি ছিলা না। আরে বাবাজিরা, যখন তুমি কবরে যাইবা, ওই টাইমে 1টা টাকা তোমার কাছে থাকবে না, 1টা পয়সা তোমার কাছে থাকবে না। দুনিয়ায় যেমন আসছো কাপড় ছাড়া, ওই কবরেও যাবা তেমন দুনিয়ার কাপড় ছাড়া। হে পর্দার অন্তরালের মা গো,
এরে যুবক, ওই দামি পোশাকটা বেলেট দিয়া কাইটা কাইটা রাইখে দিয়া নরমাল একটা কাপড় তোমাকে পরায়া দিবে। এমন নরমাল কাপড়, যেই নরমাল কাপড় দিয়া জীবনে কোনোদিন জামাও তুমি বানাও নাই। তোমাকে যদি ওই কাফনের কাপড় যেই নরমাল, এটা দিয়া একটা জামা বানাইয়া দেওয়া হয়, হে যুবক, তুমি কিন্তু ওই জামাটা গায়ে দিবা না। কারণ তুমি বলবা এত কম দামি কাপড় আমি পরি না, এত কম দামি জিনিস আমি ব্যবহার করি না। এর পর্দার অন্তরালের মা, কত দামি দামি শাড়ি ব্যবহার করো, একটা শাড়িও তোমার সাথে যাবে না, একটা জিনিসও তোমার কবরে দিবে না। যেমন আসছিলা টাকা নাই, কবরেও যাবা তেমন টাকা নাই। যেমন দুনিয়ায় আসছিলা বড় দুর্বল, কবরেও যাওয়া যখন তখনও তুমি দুর্বল। ও পর্দার অন্তরালের মা গো, কোনো কিছু করার ক্ষমতা তোমার নাই। ওই কবরে যখন শোয়াইব গো, তোমার আযাব যখন শুরু হয়ে যাবে, 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে ছাইরা দেওয়া হবে। কত মারাত্মক সাপ! বা একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস নিত, এই দুনিয়ার কিচ্ছু থাকতো না। এত বিষের তীব্রতা। হেরে বাবাজিরা শোনো, এত বিষাক্ত ওই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নিত, এই দুনিয়ার একটা পশু পাখি গাছপালা কিচ্ছুই দুনিয়ার মধ্যে বাঁচত না। ইবনে কাসিরের মধ্যে লেখলো, ওই জাহান্নামের মধ্যে উটের গলার মতো মোটা মোটা সাপ, অনেকগুলো গর্ত থাকবে। ওই গর্ত থেকে সাপগুলো বের হবে। ওই সাপগুলো বের হইয়া ওই জাহান্নামীকে কামড়াবে। কেমনে কামড়াবে? কয় উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের মধ্যে কামড় দিয়া পুরা দেহের সব চামড়া গুলা উঠাইয়া ফেলবে। এরে পর্দার অন্তরালের মা গো, একটু কল্পনা করো, তুমি জীবিত অবস্থায় যদি তোমার চামড়া গুলো খসানো হয়, কেমন কঠিন আযাব, কেমন ভয়াবহ অবস্থা। ওই জাহান্নামে যাওয়ার পর তোমার চামড়া গুলো সাপে কামড়ায় খসায়া ফেলবে। এরে যুবকের দল, আমার নবী বলে শোনো, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলাবে, ওই জাহান্নামীকে বুক ছিদ্র বানাইয়া হাতটাকে পিছন থেকে বের করবে, ডান হাত বাম কাঁধের সাথে বাঁধবে, বাম হাতটা বুক ছিদ্র বানাইয়া পিছন থেকে বের কইরা তারপর বাঁধবে। একটা শিকল দিয়া বাঁধবে রে যুবক। ওই শিকলটা কেমন? কয় শিকলটা এত ভয়াবহ মারাত্মক। একটা শিকলের যদি একটা আংটা এই দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে রাখা হয়, এই পর্বত একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের সাথে মিশে যাবে। এই আগুনের শিকল তোমার মুখ দিয়া ঢুকাইয়া পেছনের রাস্তা দিয়া বের কইরা, এ বাবাজিরা শোনো, আমার নবীর হাদিস মিথ্যা না, ওই আল্লাহর কোরআন মিথ্যা না। এই কঠিন আযাব বাবা সহ্য করা যাবে না। ওই জাহান্নামে যখন ফালাইব, ওই শিকল গলা দিয়া ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়া বাই কইরা তারপর তোমাকে বাদ ধরে যুবক ওই শিকল দিয়া বাইধা জাহান্নামের মধ্যে ফালাইব। তোমার চেহারাটা হয়ে যাবে একেবারে নীল বর্ণের, কুৎসিত কালো বর্ণের হয়ে যাবে, চোখগুলো হয়ে যাবে নীল বর্ণের। হেরে বাবাজিরা, ওই উম্মতে মুহাম্মাদির যারা গুনাহগার, ওই যারা জাহান্নামের দরজায় যখন যাবে, তখন তারা কান্নাকাটি করবে। মালিক তারকাকে বলবে, ও মালিক একটু সময় দাও, আমরা একটু কান্নাকাটি কইরা নিজেদের কষ্টটা একটু মোচন কইরে নেই। ওই বান্দারা কানবো, কানতে কানতে চোখের পানি শেষ, চোখ দিয়া রক্ত বের হইতে থাকবে। মালিক দারোগা বলবে, এ জাহান্নামীর দলেরা, তোরা যদি এই কান্নাটা দুনিয়ায় কান্তি, আজকে তোদের এই জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে তোদের এই কঠিন আযাবের মধ্যে পড়া লাগতো না। এর জাহান্নামীর দলেরা শোন,
যদি তোরা এই দুনিয়ায় থাকতে আমলগুলো করতি, আজকে তোদের এই কঠিন আযাবে পড়া লাগতো না। এর যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, ওই সাপগুলো বের হইয়া মানুষগুলারে কামড়াবে। ওই সাপের মধ্যে কবরে কেমনে থাকবা? হে বাবা, একটা সাপই যদি এত মারাত্মক হয়, ওই 99টার থেকে আরো বেশি সাপ ওইগুলা কবরে যদি থাকে, হে বাবা তোর জীবনটা তো শেষ হয়ে যাবে। এই সাপগুলোর ভয়তে তো থাকতে পারবা না। এরপর বাবা শুধু সাপের আযাব না, ওই কবরের মধ্যে আগুন জ্বালায়া দিব গো। কেমন আগুন জ্বালাবে রে মা? ওই আগুনগুলো তোমার কলিজা পর্যন্ত পৌঁছায়া যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার মালিক বলল শোনো, ওই জাহান্নামের আগুন তোমার কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাইব। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, দুনিয়ায় যখন আগুন লাগে, ওই আগুনটা তোমার চামড়া জ্বালায়, ওই আগুনটা তোমার গোশত জ্বালায়, এরপর তোমার হাড্ডিগুলো জ্বালাইতে থাকে। হাড্ডি জ্বালানোর আগেই তুমি বিদায় হয়ে যাও, হাড্ডি জ্বালানোর আগেই তোমার ইন্তেকাল হয়ে যায়। কলিজার জ্বালাইতে পারে না, এর আগেই তুমি মারা যাও। এ বাবাজিরা শোনো, কিন্তু ওই জাহান্নামের আগুন, এটা শুধুমাত্র চামড়া জ্বালায়া ক্ষান্ত হবে না, এটা তোমার চামড়া জ্বালাইব, এরপর হাটিয়া জ্বালাইয়া একেবারে চূর্ণ বিচূর্ণ বানায়া দিবে। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, এই হাড্ডিগুলো ছাইয়ের মতো হয়ে যাবে। এরপর তোমার কলিজার মধ্যে আগুন লাগবো, কিন্তু তোমার ইন্তেকাল হবে না। মৌত মৌত, মৃত্যু মৃত্যু বলে চিল্লাইব, কিন্তু বাবা মৃত্যু আসবে না। ওই মৃত্যু কোনোভাবেই আসবে না, কারণ আখিরাতে আর মরণ নাই রে বাবা। ওই মৃত্যুকে আইনা আমার আল্লাহ জবই বানায়া মৃত্যুকে জবই কইরা ফেলাবে। জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে, একটা ভেড়ার আকৃতি দান করা হবে। ওই ভেড়ার এক সাইড হবে কালো, আর এক সাইড হবে সাদা। কয় কারণ হলো জান্নাতীদের যেই সাইড, ওই সাইড হবে সাদা, আর জাহান্নামীদের যেই সাইড, ওই সাইড হবে কালো রে বাবা। এই ভেড়াকে সবার সামনে আনার পর জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে, সবার সামনে আমার আল্লাহ এই মৃত্যু নামক ভেড়াটাকে জবাই করবে। তখন জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন, জাহান্নামীদেরকে আল্লাহ ডাকবেন, ডাইকা বলবেন, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত। ও জাহান্নামীর দলেরা শোনো গো, চিরকাল তোমরা জাহান্নামে থাকবা, আর তোমাদের মৃত্যু আসবে না, তোমরা আর মারা যাবে না। ও জাহান্নামীর দলেরা শোনো গো, জান্নাতীদেরকে আল্লাহ এই কথা বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফিহা ফালা মাউত। হে জান্নাতবাসীরা ভালো করে শোনো, চিরকাল তোমরা জান্নাতে থাকবা গো, আর মৃত্যু তোমাদের কোনোদিন আসবে না, মৃত্যু তোমরা কোনোদিন বরণ করবা না। জান্নাতীরা বড় খুশি, বড় আনন্দ, কিন্তু জাহান্নামীরা বড় ভয়াবহ পেরেশান, কারণ তারা ওই জাহান্নামে যাওয়ার পর মৃত্যু মৃত্যু বইলা বইলা চিল্লাবে। কিন্তু আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে মৃত্যু দিবেন না। যখন তারা এই কথাটা শুনবে, এই কথাটা শোনার পর এমন জোরে চিল্লাইব, যদি মৃত্যু বাকি থাকতো 70,000 বার তারা মারা যাইতো, আবার জীবিত হইতো। এরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, ওই জাহান্নামটা বড় ভয়াবহ জায়গা। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, যাওয়ার পর তাদেরকে আপ্যায়ন করা হবে। কেমন আপ্যায়ন করা হবে শোনো, কয় তাদেরকে খাদ্য দেওয়া হবে, শরবত দেওয়া হবে। কিসের শরবত দেওয়া হবে? কয় মানুষের পুষ, রক্ত, মাংস, কলা, খাবার দাবার দেওয়া হবে। এর যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো,
ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ওই কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে, তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা দেওয়া হবে এটা হলো জাহান্নামীদের পচা গলা পুষ, পচা গলা নারী ভুঁড়ি, পচা গলা গোশত, পচা গলা রক্ত, এর মধ্যে আবার কাটার সংমিশ্রণ থাকবে। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা যখন দেওয়া হইব তখন তারা দেখবে বড় দুর্গন্ধ, বড় খারাপ একটা শরবত। এই শরবত যখন খাইব এটার তীব্রতা এত হইব ওদের দেহের সব চামড়া গুলো খসে খসে ভরবে। এরে বাবাজিরা, এরপর জাহান্নামের মধ্যে ক্ষুধা আর যন্ত্রণা শুরু হইব। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ক্ষুধার আযাব তারা পাইতে থাকবে, ক্ষুধা ক্ষুধা বইলা চিল্লাইব। 1000 বছর পরে তাদের সামনে খাবার দেওয়া হবে। কেমন খাবার? কয় কাঁটাযুক্ত খাবার, একেবারে নরমাল ময়লা আবর্জনা দেওয়া হবে। এই কাঁটাযুক্ত খাবার তারা দেখবে গো, কিন্তু বাবা দেখার পর এই খাবারগুলো ক্ষুধার যন্ত্রণায় তারা খাবে। ক্ষুধার যন্ত্রণায় খাইলো, কিন্তু খাবারগুলো খাওয়ার পর আর এক মুসিবত শুরু হয়ে যাবে। এই খাবারগুলো তাদের গলার মধ্যে আটকায়া যাইব গো। এখন তারা খাবার আটকানোর পর পানি পানি বলে চিল্লাইতে থাকবে। তাদের সামনে পানি দেওয়া হবে অনেক বছর পর, আবার 1000 বছর পর পানি দেওয়া হবে। কিন্তু এই পানিটা কেমন? কয় পানিটা হলো বড় গরম পানি। এই পানিটা হলো এমন তাপ, এমন তীব্রতা। এই পানি যখন সামনে নিব গো, ওই জাহান্নামীদের চেহারা তখন সরসায়া যাবে। এই জাহান্নামীরা এই পানিগুলো যখন তাদের সামনে যাইব তখন পানির তীব্রতার কারণে চেহারায় আগুন লেগে যাবে। এই বান্দারা চেহারা ঝলসানোর পর গলার কাটা এত মারাত্মক হয়ে যাবে। তারপরও তারা এই পানিগুলা তারা খাবে, গরম পানি দেখবে, তারপরও তারা এই পানিগুলো পান করবে। হেরে যুবকের দল, এই পানিগুলো খাওয়ার পর আর একটা মুসিবত তাদের শুরু হয়ে যাবে। কোন মুসিবত? কয় পানিগুলা পেটের মধ্যে যাওয়ার পর পেটের সব নারী ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরে বাবা, ওই কবর আরামের জায়গা নয়, ওই জাহান্নাম আরামের জায়গা নয়। ওই জাহান্নামে যাওয়ার পর বড় আযাব। আর যেই বান্দারা জান্নাতে যাইবা ওই বান্দাদের তো জান্নাত বড় আরাম, জান্নাত বড় আনন্দের জায়গা। এ বাবা, এত আনন্দের জায়গা দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ায় তো কত টেনশন, হঠাৎ করে মাথার মধ্যে টেনশন ঢুকে যায়। কিন্তু আমার মালিকের জান্নাত, ওই জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই, ওই জান্নাতে কোনো মুসিবত নাই, ওই জান্নাতে কোনো বিপদ নাই, ওই জান্নাতে কোনো পেরেশানি নাই। এরে বাবাজিরা শোনো, দুনিয়ার সবচেয়ে বড় বিপদ হলো টেনশন। 1000 কোটি টাকার মালিক হইছো, কিন্তু টেনশন পেছন থেকে ছাড়ে না। টেনশনের কারণে চলা যায় না। টাকার অভাব নাই, কিন্তু টেনশনের অভাব নাই। ওই আরামায়েশের আসবাবের অভাব নাই, কিন্তু টেনশনের অভাব নাই। কিন্তু জান্নাত এমন জায়গা, সেই জায়গার মধ্যে কোনো টেনশন নাই। জান্নাতে মানুষ বুড়া হবে না, ওই মানুষের ধসের দিকে যাবে না, মানুষের শুধু উন্নতি হবে। এর যুবকের দল, ও মুরাব্বি বাবাজিরা তাকাইয়া দেখো, এই দুনিয়ার মধ্যে যখন তুমি আমি আসলাম ওই সময় তোমার আমার দেহটা কত সুন্দর ছিল। বয়স যত বাড়তেছে চামড়াটা ঘুষাইতেছে, বয়স যত বাড়তেছে ওই যে তোমার আমার চুলগুলো কালো ছিল ওই চুলগুলো পাইকা যাইতেছে। বয়স বাড়তেছে দাঁত লড়া শুরু হইতেছে, বয়স বাড়তেছে হাতে পায়ে জোর পাও না। এ বাবাজিরা, মালিকের জান্নাত এমন আরাম, ওই জায়গার মধ্যে কোনো বয়স বাড়বে না, ওই জায়গায় কেউ বুড়া হবে না। ওই জায়গায় যত দিন যাইব তত আরো যুবক হবে। সুবহানাল্লাহ।
যেই মানুষগুলো যেই হালাতে গেল ওই মানুষগুলোর হালাত আরো বড় উন্নতি হইব, তাদের হালাত বড় ভালো হবে। এর যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা, এই জন্য মানুষকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিবেন। এক দল হলো জান্নাতে যাবে, আর এক দল হলো জাহান্নামে যাবে। যেই মানুষগুলো জান্নাতে যাক জাহান্নামে যাক, যে হালাতে যেদিকেই যাক না কেন, সকলেই পুলসিরাত পাড়ি দিতে হবে। ঠিক কিনা জোরে গণ? পুলসিরাত হলো আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শাআর, তলোয়ারের চেয়েও বড় ধারালো, চুলের চেয়েও বড় চিকন। 15,000 বছরের রাস্তা। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পুলসিরাত হলো 15,000 বছরের রাস্তা। কয় দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 15,000 বছর দৌড়াইয়া যতদূর পর্যন্ত যাইতে পারে, এই পুলসিরাত হলো এত বড় রাস্তা। এই পুলসিরাত সব মানুষ পার হবে। আল্লাহ বলেন, সবাই তোমরা পুলসিরাত পারি দিবা। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা রবের ফয়সালা, পরিবর্তন হবে না। এখন যদি একজনে কয় যে আল্লাহ, আমি তো অমুক দলের মানুষ, আমারে আপনি একটু পুলসিরাতটা সারা এমনি পার করে দেন, কারণ এটা তো বড় চিকুন, বড় ধারালো, ধরনই নাই, কিচ্ছু নেই। এত চিকুন রাস্তা দিয়ে হাঁটা কঠিন না? দুনিয়ায় যেমন একটা চুলের উপরে যদি কাউকে হাঁটতে বলা হয়, মনে করেন চুলটা ছেড়বে না, শক্ত হয়ে থাকবে, হাঁটা কি সম্ভব? এই পুলসিরাতের উপর দিয়ে হাঁটতে হবে। আমল যার যেমন হবে, ওই মানুষটা তেমন ভাবে পার হবে। 3 ধরনের মানুষ পুলসিরাত পার হবে। অর্থাৎ যারা পুলসিরাত পারি দিবে, তাদের মধ্যে আল্লাহ 3টা ভাগে বিভক্ত করবেন। 1 নম্বর হলো ফানাজিল মুসাল্লাম, নিরাপদে পুলসিরাত পার হয়ে যায়। 2 নম্বর হলো মাখদুশুল মুরসাল, নিরাপদে পুলসিরাত পার হইতে পারবে না, পুলসিরাত পারি দিব, কিন্তু পুলসিরাতের নিচে যে কাটা কোটা আছে না, এই কাটাগুলো আইসা একটা একটা আসর দিতে থাকবে। ভিতরে নিচে আগুন, জাহান্নামের উপরে পুলসিরাত, নিচে আগুন জ্বলবে। আর ওই কাটাগুলো আইসা আইসা এক একটা মানুষকে একেবারে খামসি দিয়া দিয়া জাহান্নামে ফেলাইতে চাইবে। এই মানুষটা কোনো মতে পার হবে, কিন্তু এই কাটাগুলো আইসা এই মানুষটাকে এমন ভাবে আঁচড় দিবে, একেবারে রক্তাক্ত হয়ে যাবে, গোশতগুলো ছিঁড়ে যাবে, শরীর দেহ থেকে রক্ত বের হবে। পুলসিরাত তো পার হবে, কিন্তু বড় ক্ষত বিক্ষত অবস্থায়, মাখদুশুল মুরসাল। আর 3 নম্বর যেই দল পুলসিরাত পার হবে, এরা হলো মাকদুসুন ফি নারি জাহান্নাম। ওই পুলসিরাত পারি দিতে গিয়া এই জাহান্নাম তলোয়ারের যে ধারালো, এর মধ্যে কাটা হইরা 2 ভাগ হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পৌঁছে যাবে। এ ভাই বড় কঠিন জায়গা হবে, বড় কঠিন জায়গা। 3 শ্রেণীর মানুষ, একদল নিরাপদে যাবে, আর একদল যাবে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর একদল একেবারে কাটা বইরা ওই পুলসিরাতের আগুনের নিচে, আগুন আছে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ ব্রিজটা বানাবেন, এরা জাহান্নামের আগুনে সরাসরি পড়ে যাবে। যারা নিরাপদে পুলসিরাত পার হবে, এদের মধ্যে আবার 5টা শ্রেণী হবে। কয়টা শ্রেণী জোরে করেন? 5টা শ্রেণী হবে। এই 5 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো, তাদের গতি হবে কাতরফিল আইন, চোখের পলক। চোখের পলক ফলাইতে 1 সেকেন্ডও লাগে না। এই চোখের পলক যে একটা মারছেন, এই পলকে তারা পুলসিরাত পার হয়ে যাবে। কেন? তাদের আমল ভালো। 2 নম্বর যারা পুলসিরাত পারি দেবেন, তারা হলো কাল বারাক, বিদ্যুতের গতি, অনেক বেশি না, বিদ্যুতের গতিতে যাবে। 3 নম্বর হলো কার রিহ, বাতাসের গতি, বাতাস যেই গতিতে যায় ওই গতিতে পার হবে।
4 নম্বর হলো কাজাবিদিল খাইল, দ্রুতগামী ভালো দামি ঘোড়া, যেমন দৌড়াইতে পারে। ওই দামি ঘোড়া যেই গতিতে দৌড়ায় ওই গতিতে পুলসিরাত পার হবে। আর 5 নম্বর হলো কাজাবিদিল রিকাব, দামি দামি ভালো ভালো উট। উটের গতি ঘোড়ার থেকে একটু কম, হাইটা হাইটা যায়। উটের যেই গতি এই গতিতে যাবে। 15,000 বছরের রাস্তা যাইতে উটের গতিতে সময় লাগবে না, বহুত টাইম লাগবে। এইটা কেন হবে? আমলের পার্থক্যের কারণে হবে। যাদের আমল যেমন, ওই বান্দার পুলসিরাত পারি দেওয়ার গতি তেমন হবে। যারা নিরাপদে পার হবে তাদের মধ্যে 5টা গ্রুপ হয়ে যাবে। 1 নম্বর চোখের গতি, চোখের পলক। 2 নম্বর বিদ্যুৎ গতি। 3 নম্বর বাতাসের গতি। 4 নম্বর দ্রুতগামী ঘোড়া। আর 5 নম্বর হলো দ্রুতগামী উট, ভালো উট। এই পুলসিরাত পার হওয়ার পরে ওপারে হলো জান্নাত, মালিকের জান্নাত। এই যে আমরা 2 দলে মানুষ বিভক্ত হব, আখিরাতে একদল নাজাত পাবে আর একদল জাহান্নামে যাবে। আমাদের ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা কথা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। উনি বলেন যে এই যে মানুষগুলো আখিরাতে নাজাত পাবে, আবার কেউ জাহান্নামে যাবে, তো নাজাত যারা পাবে এরা কারা? নাজাত যদি পাইতে চাই, আমাদের ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি 3টা কথা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। উনি বলেন যদি আখিরাতে নাজাত পাইতে চাও তাহলে কি করতে হবে? আন-নাসু কুল্লুহুম হালকা, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল আলিমুন, তবে যেই মানুষগুলো ইলম শিখছে ওই মানুষগুলো নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ওই ঘুম ঠুম এসে গেছে, হ্যাঁ? আল্লাহ কবুল করে। 3টা কথা আমি বলবো, এই 3টা জিনিস যদি আমাদের না থাকে আমরা নাজাত পাবো না। আখিরাতের এই ভয়াবহ আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। 1 নম্বর যেটা, সেটা হলো সহিহ ইলম লাগবে। ইলম ছাড়া একটা মানুষও আখিরাতে নাজাত পাবে না। এখন বলবেন আমার তো ইলম নাই। আরে ভাই, এটাই তো ভুল করছেন। দেখেন, মাওলানা মুফতি হওয়া ফরজ না, কিন্তু ইলম শিখা ফরজ। ইলম কতটুক? যতটুক আপনার দুনিয়ায় চলার জন্য দরকার। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার ইলম শিখতে হবে। কোন ব্যবসা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই ইলম শিখতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজারে যাইতেন, গিয়া জিজ্ঞেস করতেন, এই দোকানদার, তুমি যে দোকানদারি করতেছো তোমার কাছে ইলম আছে কিনা বলো। দোকানদার যদি কইতো যে না আমার তো ব্যবসার কিছু ইলম ঠেলেম জানা নাই, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানদারের পিছনে দৌড়া মারতেন। দৌড়া মাইরা তাকে ওই বাজার থেকে বের করে দিয়া বলতেন, যাও, যখন ইলম শিখবা তখন তুমি এসে ব্যবসা করবা। আগে ইলম শিখো, তারপর ব্যবসা করো, না হইলে তো তোমার সব ধ্বংস হয়ে যাবে। তুমি হারামের পথে যাইয়া জাহান্নামে চলে যাবে। ঠিক না? ব্যবসায়ী ভাই যদি ইলম শিক্ষা জানা থাকে যে কোনটা হালাল কোনটা হারাম, তাহলে কিন্তু সে হালাল হারাম মাইনাস হইলা জান্নাতে যাবে। আর জানেই না, আল্লাহর কাছে গিয়া কি বললে হবে যে আল্লাহ আমি তো জানতাম না এই জন্য এমন এমন করছি? হবে? কারণ এই কথা বলার সুযোগ মালিকের কাছে নাই। কারণ মালিক বইলে দিছেন তোমার জানাটা ফরজ। ঠিক কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দুনিয়ার সব মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কয় কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিক্ষাটাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ।
এখন কথা হলো আমরা তো জানি না। এরে বাবাজিরা, এই হাদিস কিন্তু আপনারা আগেও শুনছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কিন্তু আপনারা আমলে নেন নাই। কয় কত জরুরি, খাবার খাওয়া যেমন জরুরি, ইলম শিক্ষা করা তার চেয়ে বড় জরুরি। আপনি আমি 3 বেলা খাবার খাই, এই খাবারটা যত দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা তার চেয়েও বড় দরকার। কারণ খাবার যদি না খাই হয়তো দুনিয়ার জীবনে মারা যাব, ইলম না শিক্ষা করলে আখিরাতের জীবন বড় ধ্বংস। খাবার খাওয়া যত দরকার, ইলম শিক্ষা করা তার চেয়েও বড় দরকার। পোশাক পরা যত দরকার, ইলম শিক্ষা করা তার চেয়েও বড় দরকার। ঘর বাড়ি বানানো যত দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা তার চেয়েও বড় দরকার। কি প্রমাণ, কি দলিল? কয় দলিল হলো হযরত সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইয়া দেখো, আবু হুরায়রার জীবনে তাকাও। আবু হুরায়রা খাবার খায় নাই, কিন্তু মাদ্রাসা কোনোদিন ছাড়ে নাই। আবু হুরায়রা যখন মুসলমান হলো, এরপর থেকে ইলমে দ্বীন শিক্ষার পিছনে লাগা গেল। টাকা কামাই করার সুযোগ নাই, ওই ইলম শিক্ষা করলো, মাদ্রাসায় পড়লো। এর টাকা যেহেতু কামাই করতে পারে না, ওই মাদ্রাসা তো সুফার মধ্যে লিল্লা বোর্ডিংও ছিল না। সাহাবায়ে কেরাম যে যখন পারতো তখন ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করত। আবার যদি না পারতো, ওই বালা ছাত্ররা না খাইয়া থাকতো। আবু হুরায়রার খাবার নাই, আবু হুরায়রা পেটের মধ্যে পাথর বাঁধছেন, তারপরও আবু হুরায়রা মাদ্রাসা ছাড়েন নাই। আবু হুরায়রা তো জানতেন যে মাদ্রাসা কামাই দিয়া যদি 1 মাস কাজ করি টাকার অভাব হবে না। এ বাবাজিরা, এটা জানার পরেও আবু হুরায়রা ওই ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, কিন্তু তারপরও মাদ্রাসা ছাড়ে নাই। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হইয়া রাস্তার মধ্যে পড়ে গেছেন। মানুষজন বলছে আবু হুরায়রা মনে হয় মির্গি রোগী হয়ে গেছে। আবু হুরায়রা কয়, না না, আমার তো মির্গি রোগ হয় নাই, আমার হলো ক্ষুধার রোগ, ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। যদি খাবার খাইতে পারি আমাকে আল্লাহ আবার হুঁশে আইনা দিবে। এর দ্বারা বোঝা যায় খাবারকে আবু হুরায়রা এত জরুরি মনে করেন নাই, ইলমকে যত জরুরি মনে করেছেন। এ যুবক, ও বাবাজিরা, কারণ খাবার না খাইলে এই দুনিয়ার জীবন ধ্বংস হবে, ইলম না শিখলে আখিরাতের জীবন ধ্বংস। আমার মালিক জিজ্ঞাসা করবেন, ইলম শেখো না কেন? এরে বাবাজিরা, ওই সাহাবায়ে কেরামের পোশাক নাই, পোশাক পরিচ্ছদ পরতে পারে না। স্বামী স্ত্রী মিলা 2 জনের একটা পোশাক। একজনে নামাজের টাইমে ওই গর্তের মধ্যে যায়, পোশাকটা খুইলা দেয়, আর একজনে গর্ত থেকে ওইটা আল্লাহর বান্দা নামাজ পড়ে। এরে বাবাজিরা, তারপরও তারা ইলম শিক্ষা বন্ধ করেন নাই। একজন সাহাবী এমন পাবেন না, বয়স্ক বলেন আর কম বয়স্ক বলেন, একজন সাহাবী এমন নাই যেই সাহাবী ইলমে দ্বীন শিক্ষা করে নাই। যখনই মুসলমান হইল, মুসলমান হওয়ার সাথে সাথে তারা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দারা আগে ইলম শিখলো, তারপরে অন্য কাজ করলো। এখন বলবেন আমরা তো বুড়া হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বুড়া হওয়ার পরে যেমন ইলম শিখলো, আপনারাও তো বুড়া হওয়ার পরে তেমন পারবেন। বুড়ারা কেমনে ইলম শিখবেন বলেন? আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারকাতুহুম ঢালকানগর মাদ্রাসার শাইখুল হাদিস, আমার হযরত বলেন, শোনো, আমার এক মুরিদ আছে, রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হওয়ার পর ওই মুরিদ বলছে, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হব। হুজুরের পরামর্শ নিয়া ওই বুড়া মানুষটা মাদ্রাসায় ভর্তি হইল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আল্লাহর বান্দা দাওরা হাদিস পর্যন্ত পড়ছে। দাওরা শেষ কইরা মাদ্রাসা থেকে পাগড়ি আইনা হুজুরের কাছে দিছেন, হুজুর পাগড়ি পাইছি, এই পাগড়ি আবার আপনি আমাকে পরাইয়া দেন। রিটায়ার্ড পারসন আলেম হওয়া সম্ভব কি সম্ভব না? এটা তো হলো দাওরা পর্যন্ত। এই সাবজেক্ট বাদ দেন, আপনার দাওরা পড়ার দরকার নাই, মুফতি হওয়া দরকার নাই। আপনি যেই কাজটা করবেন সেটা হলো ফরজে আইন পরিমাণ ইলম শিখবেন। এর জন্য দাওরা পড়তে হবে না, 2-3 বছর
যদি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, অনেক মাদ্রাসা দেখবেন ওই মাদ্রাসার মধ্যে নৈশ মাদ্রাসা আছে না নাই, বয়স্ক মাদ্রাসা আছে না নাই, ওই মাদ্রাসাগুলোর মধ্যে বয়স্কদের পড়ানো হয়, কর্মজীবীদেরকে পড়ানো হয়। আবার এখানে যেই মাদ্রাসা, এখানে আপনারা আইসা যদি বলেন আমরা 1 ঘন্টা কইরা পড়তে চাই, হুজুররা কিন্তু আপনাদেরকে তাড়াইয়া দিবে না, আপনাদেরকে সুন্দরভাবে পড়াবে, ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করবেন। এই অবস্থায় যদি মারা যান, বাবাজিরা সোজা মালিকের জান্নাতে যাবেন, ঠিক কিনা বলেন? এটা হলো এক সিস্টেম। মাদ্রাসায় 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে টাইম দিবেন, এইভাবে আপনারা পড়তে পারেন। 2 নম্বর পদ্ধতি হলো, যদি মাদ্রাসায় ভর্তি হইতে না পারেন, বাংলা অনেক কিতাব পাওয়া যায়, যেই কিতাবের মধ্যে প্রয়োজনীয় সব মাসআলা মাসাইল গুলা লেখা আছে, আলেমের পরামর্শ নিয়া ওই বইগুলো কিনে কিনে বাসার মধ্যে পড়বেন, কোন আলেমকে মুখস্থ করে শোনাবেন, ওটার মধ্যে মাসআলা মাসাইল লেখা আছে। এটাও যদি না পারেন, কোন ইমাম সাহেবের সাথে, মুহতামিম সাহেবের সাথে, কোন হুজুরের সাথে 24 ঘন্টা যোগাযোগ রাখবেন। কোন নতুন বিষয় যখন আসবে, ওই আলেমকে ফোন দিয়া আমল করবেন। আমাদের হাকিমুল উম্মাত থানবী বলেন, যারা মুরব্বী হয়ে গেছো রে বাবা, তোমাদের ইলম শিক্ষার পদ্ধতি হলো এই 3টা। বাবা, ইলম না শিক্ষা গেলে ওই কবর বড় জাহান্নাম। যদি ইলম না শিক্ষা করে যাও, ওই কবরে আটকা পড়ে যাব, ওই পুলসিরাতে আটকা পড়ে যাব। ও পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কথা হলো, বাপ মায় পড়ায় নাই, বাপ মায় পড়ায় নাই, তাতে কি হইছে? আপনার তো এখন বুঝে আসছে। আপনি কোনো মহিলা মাদ্রাসা অথবা কোনো আলেমার সাথে যোগাযোগ রাখেন, যোগাযোগ রাইখা ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করেন। বাবা, দেখবেন মারা যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা ইলমের রাস্তায় বের হয়, ওই বান্দা কেমন যেন জান্নাতের রাস্তায় বের হইল। মারা যাইতে দেরি, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। তাহলে কি বোঝা গেল? আপনাদের ছাড়ের কোনো সুযোগ আসেনি। যারা কোরআন পারেন না, এক মাদ্রাসায় গিয়ে কায়দা থেকে পড়া শুরু করেন, মাসআলা জানেন না, নামাজে দাঁড়াই গেছেন, হঠাৎ ভুল হয়ে গেছে, কি সমাধান আপনি বের করতে পারেন না। এখন নামাজের মধ্যে ফোন দিতে পারবেন নি হুজুর রে? এই নামাজের মাসআলা নামাজে বইসা আপনাকেই বের করতে হবে বাবা। এটা কেমনে বের করবেন? কয় ইলম শিক্ষা ছাড়া সম্ভব নয়। আখিরাতে নাজাত পাওয়ার জন্য 1 নম্বর লাগবে সহিহ ইলম। এখন আসেন, বাচ্চাগুলারে কেমনে শিখাবেন? আপনি তো নিয়ত করে রাখছেন আপনার বাচ্চাটাকে ডাক্তার বানাবেন, আপনি নিয়ত করে রাখছেন বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি নিয়ত করে রাখছেন ওই বাচ্চাটাকে বিদেশে বড় বাংলা শিক্ষিত করবেন। আলহামদুলিল্লাহ। বাবা, ডাক্তার না হইলে চিকিৎসা করবে কেডা? ইঞ্জিনিয়ার না হইলে বিল্ডিং বানাইব কেডা? এগুলো তো অবশ্যই লাগবে, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হওয়াও সওয়াবের কাজ, ডাক্তার হওয়াও সওয়াবের কাজ। তবে ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার হইতে হইব, রডের জায়গায় বাঁশ ঢুকান যাইব না। আইক্যাওয়ালা বাঁশ দেয় কেন? ওই যে এলেম নাই। ওই ইঞ্জিনিয়ারের যদি এলেম থাকতো, আল্লাহর কসম, ও বাঁশ জীবনে দিত না। পিলারের মধ্যে বাঁশ ঢুকায়, ব্রিজের মধ্যে বাঁশ ঢুকায়, বাঁশ খালি বাঁশময় বাংলাদেশ হয়ে গেছে, খালি বাঁশ আর বাঁশ। ঠিক কিনা? কেন দিছে? এলেম নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, কি করবেন? প্রাথমিক যে শিক্ষা, নার্সারি থেকে 3, 4, 5, এই শিক্ষাটা মাদ্রাসা কিন্ডার গার্ডেন বর্তমানে চালু হয়েছে। শুকরিয়া কর, আলহামদুলিল্লাহ কর। এটা আগে ছিল না, এখন সব মাদ্রাসার মধ্যে এটা চালু হয়েছে। এই কিন্ডার গার্ডেনে 3 পর্যন্ত পড়লে আপনার সন্তানের ইমাম হওয়ার যোগ্যতা এসে যায়, আপনার সন্তানের জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা এসে যায়, আপনার সন্তানের প্রাথমিক সব মাসআলা মুখস্থ হয়ে যায়, হাফেজে কোরআনের মতো কোরআন শরীফ পড়তে পারে। আপনি মারা যাওয়ার পর কি কি দোয়া করা লাগবে সব করতে পারবে। একটা মানুষ জীবন চলার জন্য যা যা লাগে 3, 4 পর্যন্ত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা দিলে সব শিক্ষা হয়ে যায়। এখন আপনি নিয়ে তারে ডাক্তার বানান,
স্কুলে 5 থেকে ভর্তি করাই দেন, 6 থেকে ভর্তি করাই দেন। অথবা আপনি যদি চান যে আচ্ছা হাফেজ হয়ে যাবে, 3 পর্যন্ত পড়ানোর পর আপনি ওকে হেফজখানায় দিয়েছেন, 3 বছরে হাফেজ হয়ে গেছে, এরপর স্কুলে নিয়ে 4 থেকে ভর্তি করাইছেন। বলেন এই ডাক্তার আপনার জন্য আখেরাতে সদকায়ে জারিয়া হয়ে যাবে, এই ইঞ্জিনিয়ার আপনার জন্য আখেরাতে নাজাতের মাধ্যম হবে। হে মুসলমান, আজকে স্কুল কলেজগুলোর মধ্যে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, মাসালা আছে আছে এই মাদ্রাসাগুলো আছে, ভাগ্য ভালো, এই জন্য আমরা মানুষ হইছি, নাহলে মানুষ হইতে পারতাম। পুরুষ মহিলা বিবাহ ছাড়া মেলামেশা হারাম, তাই না? স্কুলের কোন বইতে লেখা আছে? আছে? কোথাও নাই। এ ভাই, এই ইংরেজদের লাল চামড়ার কুত্তাগুলা এই ভারতবর্ষ থেকে স্কুল মাদ্রাসারে আলাদা করে দিয়েছে। আগে স্কুলগুলোর মধ্যে সব কোরআন হাদিস পড়ানো হতো, আর আলাদা মাদ্রাসা ছিল। এই কওমি মাদ্রাসা হইছে লাল চামড়ার কুত্তাগুলো যখন কোরআন হাদিসকে বাই করে দিয়েছে স্কুল থেকে, তখন ওলামায়ে কেরাম চিন্তা করলো, আল্লাহ, সরকার যেহেতু সাপোর্ট দেয় না, এই শিক্ষা বাদ দিয়ে দিছে, তাহলে এখন কি করতে হবে? এখন আমরা তাহলে আলাদা মাদ্রাসা বানাই যেখানে সরকারের সহযোগিতা নেই। তখন তারা আলাদা মাদ্রাসা বানানো হয়েছে কওমি মাদ্রাসা। কিন্তু এই কওমি মাদ্রাসা বহির্বিশ্বে পাবেন না। সৌদি আরবে কওমি মাদ্রাসা আসেনি? আছে? কোথাও নাই, খালি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখানে আছে। আর মিডল ইস্টের মধ্যে কোথাও কওমি মাদ্রাসা নাই। একটা সন্তান আলেমও হয়, মুহাদ্দিসও হয়, মুফতি হয়, বড় ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার, সব একসাথে হয়েছে। এজন্য আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম বলছেন, এভাবে শিক্ষা দেওয়া উচিত, যাতে করে 5 পর্যন্ত পড়ার পরে যে যেই লাইনে যাবে এর ওই লাইনে যাওয়ার সুযোগ থাকে। 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে কেউ মুফতি পড়তে চায়, সে দাওরা হাদিস পড়া মুফতি হয়ে যাবে। কেউ ওই বড় ইঞ্জিনিয়ার হতে চায়, সে ওই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়া বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কেউ ডাক্তার হতে চায়, ডাক্তারি লাইনে পড়া বড় ডাক্তার হয়ে যাবে। ভাগ্য ভালো না? এ বাবাজিরা, আমাদের যাদের সন্তানগুলো আছে অথবা নাতিপুতি যেগুলো আছে, এগুলোকে আমরা প্রাথমিক কিন্ডারগার্টেন শিক্ষাটা মাদ্রাসায় দিব।